নমস্কার বন্ধুরা, ডিলিশিয়াস টেস্টমি বাই মনীষায় তোমাদের সকলকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব মানকচু দিয়ে চিংড়ি মাছের রেসিপি। তাহলে চলো দেখে নিই আমার আজকের রেসিপি। প্রথমেই আমি ধনে আর জিরে তেলের মধ্যে একটু ভেজে নিয়ে একটা মশলা তৈরি করে নেব। কড়াই অল্প পরিমাণে সর্ষের তেল দিয়ে তাতে 1 চামচ ধনে আর 1 চামচ জিরে দিয়ে একটু নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে তুলে নিয়ে এটা শিলে বেটে রাখবো। এবার আবারও কড়াইতে সর্ষের তেল দিয়ে তাতে নুন আর হলুদ দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভালো করে ভেজে নিয়ে তুলে রাখবো। আবারও ওই তেলের মধ্যে ডুমো করে কেটে রাখা আলু নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়ে তুলে রাখবো। কড়াইয়ে আবারও তেল দিয়ে এইভাবে ডুমো করে কেটে রাখা মানকচু, যেটা আমি হালকা করে ভাপিয়ে নিয়েছি যাতে একদম গলে যায়নি কিন্তু সেদ্ধ হয়েছে, নুন আর পরিমাণ মতো হলুদ দিয়ে খুব ভালো করে লাল লাল করে ভেজে তুলে রাখতে হবে। মানকচুটা ভালো হলে রান্নাটাও কিন্তু বেশ মাখো মাখো হয়। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে তাতে 1 চামচ মতো রাঁধুনি ফোড়ন দিয়ে আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে খুব ভালো করে মশলাটাকে ভাজতে হবে। সাথে একটু জলও দিয়ে দিচ্ছি ভাজার জন্য যাতে মশলা না পুড়ে যায়। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, নুন আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তরকারির কালারের জন্য। এবারে খুব ভালো করে এটাকে কষাতে হবে। এরপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর মানকচু। মশলার সাথে আলু আর মানকচুটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মিনিট 3 কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। রান্নাটা মাখো মাখো হবে তাই খুব বেশি জল কিন্তু দেব না। জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে রাখা ধনে জিরে গুঁড়ো আর তার সাথে ভাজা চিংড়ি মাছটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইবার খানিক সময় ঢাকা দিয়ে রাখবো। মিনিট 5 ঢাকা দেওয়ার পরে দেখুন আমাদের মানকচু দিয়ে চিংড়ি মাছের তরকারি একদম তৈরি। কেমন লাগলো আমার আজকের রেসিপি জানাতে ভুলো না। আমার চ্যানেলটি নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে আমি এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।